হে ক্রেজি গাইস, আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আমরা পাঁচজন এখানে সুন্দর একটি জায়গায় বসে আছি। এটা তালতলায়। আমি এটাকে একটি ভিডিওতে বলছি। তো আমাদের ভাই ব্রাদার্সদের কিছু প্রশ্ন করব, হয়তো তারা উত্তরগুলো দেবে। সো প্রথমেই জিজ্ঞাসা করি আলিফকে। আলিফ, কি অবস্থা, কেমন আছো? হ্যালো গাইজ, আমি অনেক ভালো আছি। তো এটা আমার আমার নানিদের এলাকা। তো এটা আলিফদের নানিদের এলাকা। তো আলিফকে বেশ কয়েকটা আমি ধাপে ধাপে প্রশ্ন করব, হয়তো সেগুলো অ্যান্সার দেবে, সে দেবে অবশ্যই। তো আমাদের প্রধানমন্ত্রীর নাম কি আলিফ? আমাদের প্রধানমন্ত্রীর নাম তারেক জিয়া। ধন্যবাদ, 1 পয়েন্ট পেল সে। এটা 5টি প্রশ্ন করব, যেহেতু 5টি পয়েন্ট। যে 5টি পয়েন্টে সর্বোচ্চ উত্তর দিবে সে আজকের উইনার। সো 5টা প্রশ্ন আমার মনে হয় বেশি হয়ে যায়, সেহেতু আমি 3টা প্রশ্ন করব। একটা প্রশ্ন অ্যান্সার অলরেডি সে দিয়ে দিয়েছে। তো আলিফ, আর একটা প্রশ্ন করি। প্রশ্নটি হচ্ছে, কী প্রশ্ন করি? আচ্ছা আলিফ, তালতলা সম্পর্কে তুমি আর কয়েকটা বাক্য বলো। তালতলা সম্পর্কে বলার মতো কিছু নেই। এই জায়গাটি মানে মানে মনোরম পরিবেশের একটি জায়গা। এখানে ঈদের সময় অনেক ভিড় হয়, এটা ওই ভিডিওতে আপনাদেরকে আমরা বলছি। কিন্তু আপনারা কিন্তু জানেন না, এটা নদীর ধারে আমরা বসে আছি, অনেক মনোরম পরিবেশ, ঠান্ডা হাওয়া লাগছে। তো একটু সামনে গেলে ইন্ডিয়া, যখন ঈদের সময় আমরা যখন এগুলো ঘুরতে আসি, তখন দেখি ইন্ডিয়ার লোকজন আমাদেরও ঘুরতে আসে, এই সাইডে আসে। তো আমরা মনে করেন আমরা এখানে ঘুরতে এসেছি, এসে বসে আছি, এখন রেস্ট নিচ্ছি আমাদের রাইডিং টিম নিয়ে। আমরা ইনশাল্লাহ আরও সামনে রাইডিং করব এবং আপনাদের দেখাবো সেটা। ধন্যবাদ আলিফকে অনেক সুন্দর বেশ কয়েকটি বাক্য বলার জন্য। এরপর আমি আমাদের আর একটা দলীয় মেম্বার সাদিম, আপনি একটু সামনে আসবেন দয়া করে। সে আমাদের রাইডিং কমিটির সভাপতি। সে আমাদের রাইডিং কমিটির না, তিনি আমাদের প্রবাসী টিমের ক্যাপ্টেন মোহাম্মদ সাজিম ইসলাম। এই যে সে আমাদের ছোট ভাই আর কি, ছোট ভাই বলা যায়। তো সাজিম, তোমার এখানে আমাদের সাথে এসে কেমন লাগতেছে? অনেক ভালো। অনেক ভালো। তো তুমি তো ইচ্ছা করলে আমাদের সাথে নাও আসতে পারতে, এখানে আসার কারণ কি? এখানে আসার কারণ এটা অনেক সুন্দর, আমরা অনেক জায়গায় ট্যুর দিই, আর ভিডিওগুলো আপনারা সবাই ইউটিউবে পাবেন, আর অনেক সুন্দর পরিবেশ। আচ্ছা, সুন্দর, অনেক দারুণ একটা কথা বলেছেন তিনি, অনেক ভারী কথা, তাই নিচে নেমে গেছে কথাটা। তো সাজিম, আমরা এখানে তো আড্ডা দিতে এসেছি, দর্শকদের কি কিছু কথা বলবেন আপনি, যা শুনে দর্শকরা কিছু আনন্দিত হোক? দর্শকদের কিছু বলার মতো নেই। আচ্ছা, সে বলার মতো কোনো কথা পাচ্ছে না। তো এবার আমি জিজ্ঞাসা করব তামিমকে। ক্যামেরাতে ফোকাসে দেখতে পাচ্ছেন তামিম গোলাপি কালার গেঞ্জি পরে আসে। জার্সিতে কি লেখা আছে তামিম জার্সিতে? জুনিয়র ক্রিকেট টিম, মধুবাড়ি জুনিয়র ক্রিকেট টিম। আপনাদের একটা কথা বলতে ভুলেই গেছি, আমরা কিন্তু সবাই ক্রিকেট খেলি। ক্রিকেট সবাই অনেক মোটামুটি ভালোই খেলে। আপনারা আমাদের চ্যানেলে দেখবেন ক্রিকেটের ভিডিও। ক্রিকেটের বেশ কয়েকটি ভিডিও আছে। আমাদের আলিফ ব্যাটসম্যান, আর এই যে সাজিম অলরাউন্ডার। তামিম, দেখি তামিমও অলরাউন্ডার, ভালো ব্যাট করে, বল করে। আর এই যে আমাদের রিয়ান আমাদের টপ স্পিনার, তিনি দারুণ স্পিন বল করে। তামিম, তো জায়গা সম্পর্কে অনেক কিছু বলেছেন আপনি, জায়গাটা বাদে আজকের রাইডিংয়ের অনুভূতি কেমন, আপনার সাইকেল নিয়ে এখানে আসা, সেই কথাটা যদি আপনি কিছু বলেন। আমরা এখানে আসলাম, আসার পথে দেখতে পেলাম যে এখানে রয়েছে একটি বিজিবি ক্যাম্প, ও এখানে দেখতে পাচ্ছেন নদী, আর দুগলে রাস্তার দুগলে দেখতে পাচ্ছেন হালকা হালকা ধরে ঝোড় জঙ্গল। আচ্ছা, তামিমকে ধন্যবাদ, অনেক কথাই তিনি বলেছেন। জায়গাটা সম্পর্কে সবাই অনেক কথা বলতেছে, জায়গাটা সুন্দর, হ্যান ত্যান অনেক কিছু। নতুন কিছু শব্দ যোগ করার মতো আমরা অনেক কিছু পাচ্ছি না। হয়তো আমরা যেহেতু নতুন ব্লগ করতেছি, নতুন ব্লগ, সেহেতু আমাদের কথায় ভুল হতে পারে,
অনেক কিছুই আমরা ভুল বলতে পারি, সেহেতু আপনারা এটা সামনে ইন্ডিয়া। ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইন্ডিয়ার কথা বাদ দিলে মনে হয় আমাদের ব্লগের জন্য ভালো হয়। ইন্ডিয়ার মানুষজন আর কি বললাম না, আলিফ আপনি ইন্ডিয়ার মানুষজনকে এক কথা কিছু বলবেন? ইন্ডিয়ার মানুষকে আমরা কিছু বলতে চাই, কারণ তারা অনেক ভাই ও মানে মানে ওরা অনেক সুন্দর। আচ্ছা, আপনার কাছে 5টা আঙ্গুল আছে, আপনাকে যদি কেউ প্রশ্ন করে ইন্ডিয়ার মানুষকে আপনি কোন আঙ্গুলটা উপহার দিবেন, আপনি একটু দেখাবেন কোন আঙ্গুলটা আপনি দিবেন? আচ্ছা, আপনি দেখাচ্ছেন, একটু ভালো করে দেখান। আচ্ছা, হয়তো তিনি একটু আগে আরেকটা আঙ্গুল দেখাইতেছিলেন। তো যে আঙ্গুলে দেখা আঙ্গুলই ভাই, 5টা আঙ্গুলের মধ্যে যে কোনো একটা আঙ্গুল দেখাইছে। এই যে সাজিম, আপনি কোন আঙ্গুলটা দেখাবেন ইন্ডিয়ার জন্য? এইটা কি সাজিম, আমি বুঝলাম না, ভালো করে আপনি একটু দেখাবেন। এটা মনে হইতেছে সাজিম মিডল ফিঙ্গার দেখাচ্ছে। তো ইন্ডিয়ার মানুষজন, আপনারা যদি এই ছেলেটাকে চিনে থাকেন, ধরে এক্ষুনি ছেলেটাকে বাংলাদেশ থেকে উঠিয়ে ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। সে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মানুষজনকে মিডল ফিঙ্গার দেখাচ্ছে। আর তামিম, ইন্ডিয়ার মানুষজন কেমন, তোমার কি মনে হয়? ইন্ডিয়ার মানুষজন অনেক নোংরা। ইন্ডিয়ার মানুষজন নোংরা বলতেছে। তামিম, আপনি কিছু বলবেন ইন্ডিয়ার মানুষজন সম্পর্কে? কিছু বলবো না। রিয়ান কিছু বলবা? এই শালা খান কি এই না, কোনো টকিং 18+ কথা বলা যাবে না। আমাদের ভিডিওটা একটা সুন্দর একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটা এই ভিডিও আমরা অবশ্যই এডবো, ভিডিওতে ইউটিউবে অবশ্যই পাবেন। হয়তো 8-10টা কন্টেন্টের থেকে আমাদের কন্টেন্টটা একটু অন্যরকম হবে। আমাদের একটা প্রিয় দর্শক রয়েছে, সাইব পেডু, এবং নাই সাইব আর নাইব, আমাদের অনেক তারা অ্যাক্টিভ কমেন্ট দর্শক। করেছিল আমাদের তাদের নাম বলতে। তো সাইব আমাদের বলেছিল যে পারলে একটা সুন্দর জায়গা, মনোরম পরিবেশে ঘুরে দেখাও। তো আমরা চলে এসেছি একটা সুন্দর পরিবেশে। নাইব আমাদের কিছু বলে নাই এবং সেহেতু। গাই গক গক। আচ্ছা, আপনাদের কি এই বিনোদন দেওয়ার জন্য আমি 4 জনকে 4টা প্রশ্ন করব, হয়তো তার উত্তর দেবে। আলিফ, তোমার পছন্দের একটা ডায়লগ দিলে দর্শকরা খুশি হয়, সুন্দর করে ডায়লগটা বললে ভালো হয়। পুষ্পা। আচ্ছা, সুন্দর একটা ডায়লগ বলেছে সে। এবার সাজিম একটা ডায়লগ বল। টুংটুং টেরাং। ভাই অনেক একটা সেরা একটা ডায়লগ বলেছে। আসলে আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার লক্ষ্যে, কিন্তু এখন জানি না কতদূর পৌঁছেছে। তামিম অনেক অনেক পরিমাণে ফোন টিপে, সে ফোনে সব কিছু জানে, সে একটু ডায়লগ দিলে ভালো হয়। তামিম, একটা ডায়লগ বলে যান। আমি কিছু ডায়লগ বলবো না। গক গক গক, এটা কি? ওটা হচ্ছে এই গক গক শব্দটি এসেছে মানে আপনার কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তর সনেট কবিতার মাত্র 6ষ্ঠ মানে লাইনটুক থেকে গ গ গ গ থেকে গক এই গক যে করে ফেলেছি আমরা। কোচো বিজ্ঞানী আলিফ নতুন একটা শব্দ দেখতে পাচ্ছি নতুন একটা শব্দ আবিষ্কার করেছে। সেটা হয়তো আপনাদের 9ম শ্রেণীর বাংলা বই অ্যাড হবে, যে গক গক শব্দটি কিভাবে আবিষ্কার হয়েছে। রিয়ান, বিএসএসসি পরীক্ষা। নতুন কোনো ডায়লগ আপনার কি জানা আছে, আপনি কিছু বলবেন? হ্যাঁ, চলো। আচ্ছা, নতুন একটা ডায়লগ সে বলেছে। চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা অনেক লং হলো। বেশি বেশি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। আর গাইস, And- ইন্ডিয়ার মানুষরা গরিব, তারা খাওয়ার জন্য খরা মেরে দেবে না। এটা আমি সত্যি কথা বলেছি। ভাই খরা কি বললে চিনবেন না, এটা খরগোশ বলছে। সে একটু দেশি ছেলে তো, তাই সব কিছু দেশি কথা বলে। সো আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আপনারা এই যে যারা দাঁড়ান গাইস, 32 সাইজের Guys. লোকটি উঠছে। গাইস আপনারা যারা গেম খেলেন তারা তামিমের ওই যে কমেন্ট বক্সে ইউআইডি দিবেন। তামিম আচ্ছা। আপনাদের সাথে কাস্টম খেলে। আমি একটা প্রমোশন ভিডিও আপনাদেরকে আপলোড করতে চাই। আপনার যদি কোনো ডায়মন্ড বা ফ্রি ফায়ারে কোনো কিছু দরকার হয়, আমাদের ডিলার তামিমের সাথে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করবেন। এই যে তিনি গোলাপি কালার গেঞ্জি পরে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনাদের ভিডিও সামনেই দেওয়া থাকবে, আপনারা চাইলে তার নাম্বারে নক করতে পারবেন। এবং তিনি খুবই কম দামে ডায়মন্ড টপ আপের জন্য আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবে। ধন্যবাদ তামিম। আপনারা যদি এই যে আমাদের কিউএন ভিডিও দেখতে চান তাহলে 50 সাবস্ক্রাইবার পূরণ করে দিন। আচ্ছা, সুন্দর একটা কথা বলেছে আমাদের সাজিম। আসলে তিনি বলেছেন যে আমাদের যদি 50টা সাবস্ক্রাইবার পূর্ণ হয়, 50K নয়, 50 লাখ নয়, বা 5 কোটি নয়, মাত্র 50টা সাবস্ক্রাইবার অলরেডি আমাদের
কয়টা সাবস্ক্রাইবার? 46 46টা সাবস্ক্রাইবার হয়েছে, আর অনলি 4টা সাবস্ক্রাইবারের প্রয়োজন। 50 নম্বরে সাবস্ক্রাইব করে তাহলে তো আমরা একটা Q&A আশা করি আপনারা 50টা সাবস্ক্রাইবার পূরণ করে দেবেন এবং পরবর্তীতে কিউএনএ একটা ভিডিও আপনাদের আপলোড করব আমাদের সম্পর্কে এবং আমরা কোথায় থাকি এবং যে কোনো প্রশ্নের উত্তর আপনারা সহজে পেয়ে যাবেন আমাদের এবং কাছে। আপনাদের জন্য একটা গিফট থাকবে, যার 50 নম্বর সাবস্ক্রাইবটা হবে। এবং আমাদের লাইভ ভিডিও থাকবে ওখানে আপনারা কমেন্ট করবেন অথবা যে কোনো প্রশ্নের করবেন, আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব এবং হয়তোবা সেখান থেকে একটা বিজয়ী দাতাকে আমরা খুঁজে নেব, যেই বিজয়ীটা হবে তাকে আমরা তামিমের পক্ষ থেকে 100টা এমনটা অবাক করে দেব। ধন্যবাদ গাইস, এখানে আমাদের ভিডিওটি রাখছি, বাই বাই। কি রে কাটছে না কে ভাই?